বিরতির পর স্বাগত। আবারও দুর্ঘটনা এবং এই পথ দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী। জানা যায় বিশালগড় এসডিএম অফিস সংলগ্ন মুড়াবাড়ি এলাকায় একটি বাইক দুর্ঘটনার কবলে পড়ে তাতেই দুজন আহত হয়েছে। বাইকের নম্বরটি আর Z7877 নম্বরের বাইকের সাথে পথচারীর সংঘর্ষ ঘটে, আর এতেই বাইকে থাকা চালক সহ পথচারী রাস্তায় ছিটকে পড়ে যায়। পরবর্তী সময়ে দমকল কর্মীদের খবর দেওয়া হলে দমকল কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত বাইক চালক বাপি দাসকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে। পরবর্তী সময়ে স্থানীয়রা একটি গাড়ি করে আহত পথচারী রীনা দাসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর দুজনকেই আগরতলা জিবি হাসপাতালে রেফার করে। ঘটনার খবর পেয়ে মহকুমা হাসপাতালে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ। তবে এই পুরো ঘটনাকে কেন্দ্র করে কি বলছেন দমকল কর্মীরা, শোনাচ্ছি। আমরা বিশালগড় একটা ফায়ার স্টেশনে পলাইছে যে অফিসের পিছিয়ে একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে। আমি স্টাফ নিয়ে আইলাম, আইয়া দেখি একটা পথচারী মেয়ে লোকরে বাইকগুলো পাঠিয়ে দিচ্ছি। আমরা মেয়ে লোকটা পাইছি না, আমরা পথচারী বাইকগুলো পাইছি। আমরা বিশালগড় মহকুমার হসপিটালে নিয়ে আইছি। কি নাম তার? বাপি দাস, 19 বছর। আপনারা শুনলেন দমকল কর্মীর বক্তব্য। আহতরা জিবি হাসপাতালেই বর্তমানে চিকিৎসাধীন। তবে বিশালগড়ে যেভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা সংবাদ শিরোনামে, সেক্ষেত্রে ট্রাফিক পুলিশের ব্যবস্থা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রতিনিয়ত যেভাবে দুর্ঘটনা ঘটছে সেই জায়গায় কোথায় রয়েছে ট্রাফিকি ব্যবস্থা, কোথায় রয়েছে পুলিশ, অবশ্যই প্রশ্ন থাকছে। অন্যদিকে অতি দ্রুত গতিতে যান চলাচলের ফলেই এই দুর্ঘটনা ঘটছে। তাই সেক্ষেত্রে প্রত্যেককে সচেতন হতে হবে। যতদিন না পর্যন্ত সচেতন না হচ্ছে ততদিন পর্যন্ত এই ধরনের দুর্ঘটনা কোনোভাবে রোধ করা সম্ভব নয়। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।